আপনি কি 2026 সালে 12 জানুয়ারি ইতালি ক্লিক ডে অংশগ্রহণ করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে শোনার চেষ্টা করবেন, যারা বিশেষ করে ইতালিতে 2026 সালে আসতে চাচ্ছেন। ইতালিতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে আপনারা আসতে পারবেন ইতালিতে এগ্রিকালচার ভিসা অ্যাপ্লাই করে। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ রেজাউল হক বলছি ইতালি থেকে। দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যারা 2026 সালে জানুয়ারি মাসে 12 তারিখে যারা ইতালির ক্লিক ডেতে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন, ভিডিও সম্পূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যারা সেনজেনে ঢুকতে চাচ্ছেন, তাদের আগ্রহী আছে সেনজেনে ঢোকার, তারা এই সুযোগটা মিস করবেন না। কারণ ইতালিতে অলরেডি ইতালি গভর্নমেন্ট ঘোষণা করেছে 2026, 27 এবং 28 সালে 5 লক্ষ কর্মী ইতালিতে আনবে। সো এই সুযোগটা আমাদের বিশেষ করে বাংলাদেশি ভাইদের জন্য দারুণ একটি সুবর্ণ সুযোগ। কারণ এরকম সুযোগ আর কখনো ইতালি গভর্নমেন্ট বা সেনজেন কোনো কান্ট্রিতে এরকম সুযোগ দেবে না। সো আপনারা চেষ্টা করবেন এই ক্লিক ডেতে অংশগ্রহণ করার জন্য। কারণ হচ্ছে কি, এগ্রিকালচারে যদি আপনারা অ্যাপ্লাই করেন ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনারা উভয়ই আবেদন করতে পারবেন, মহিলা পুরুষ আবেদন করতে পারেন। বয়স সীমা আপনাদের 50-এর নিচে থাকলে কোনো সমস্যা নেই। তবে আপনারা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে কি, আপনারা মাথায় সবসময় রাখবেন যারা ইতালিতে থাকে, যাদের আত্মীয় স্বজন আছে ইতালিতে, তাদের মাধ্যমে চেষ্টা করবেন। কোনো বাংলাদেশের কোনো এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন দেশের কোনো এজেন্সির মাধ্যমে ইতালির আবেদন করবেন না। কারণ ওরা করে দিতে পারবে না, আপনাদেরকে নকল যেটা জাল যেটা লস দিয়ে আপনাদের সাথে প্রতারণা করবে। কারণ ইতালি এমন একটি দেশ, সেক্ষেত্রে ইতালিতে আলোচ্য দিবা লাগবে। ইতালিতে আবেদন করতে হলে আলোচ্য দিবা, হসপিটালিতে যেটা, এরপরে আছে সেভারেশনে আনপাল দূর, এগুলা কিন্তু অন্যান্য ইতালি ছাড়া অন্যান্য যারা আছে ট্রাভেল মালিক যারা আছে, ট্রাভেল এজেন্সি মালিক, তারা কিন্তু করে দিতে পারবে না। একমাত্র তারাই পারবে যারা ইতালিতে থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। অন্যান্য অনেক ইউটিউবার, অনেক ব্লগার দুবাই থেকে, লন্ডন থেকে আপনাদের আমি দেখতেছি যে পোস্ট করতেছে ইতালির জন্য। এটা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। কারণ ইতালিতে আবেদন করতে হলে ইতালিতে ভাষা লাগবে, যেটা হসপিটালিতে যেটা আমরা আলো জাতি বা যেটা বলি সেটা লাগবে। এই জিনিসটা মাথায় রাখবেন। অন্য দেশ থেকে কিন্তু এই দেশে ভাষা যে কন্ট্রাক্ট পেপার এটা দিতে পারবে না। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবং যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা ইতালি থেকেই আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস করে দিয়ে থাকবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন আগ্রহী আছেন, তারা কিন্তু 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত আপনার সেভারেশনে আনপাল দুর্প এগুলো ফর্ম ফিল আপ করে রাখতে হবে আর লেখাটা করে রাখতে হবে। কমপ্লিটেশনে করতে হবে কিন্তু 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এবার ডিসেম্বরে কিন্তু আবার হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। ইতালিতে কিন্তু ডিফারেন্ট, আমি সবসময় বলে আসছি আপনাদেরকে, ইতালিতে সম্পূর্ণ ডিফারেন্ট আকারে আপনারা আবেদন করতে হয়। অন্যান্য সেনজেন কান্ট্রির সিস্টেম, ইতালিতে কিন্তু একদম ডিফারেন্ট। সো যারা আগ্রহী আছে, নভেম্বর মাসের মধ্যেই আপনারা কমপ্লিটেশনে করে রাখতে হবে। যদি আপনাদের ইতালিতে কেউ থাকে রেডি, তার মাধ্যমে করে দিতে পারবেন, সমস্যা নেই। আর যদি কেউ না থাকে, সেক্ষেত্রে ইতালিতে যারা থাকে তাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আমি আপনাদের